নারী। জিনু, তুই একজন জিন? তুই চলে যা এখান থেকে। মিথ্যে তো বাকি ছেলেরাও বলে মা, কিন্তু কিন্তু তাদের মায়েরা তাদের খুব বকাঝকা করে, কান মুলে দেয়, কিন্তু বাড়ি থেকে বার করে দেয় না, বাড়ি থেকে চলে যেতে বলে না। তাহলে তুমি আমাকে বাড়ি থেকে কেন বার করে দিলে মা? কোনো ব্যাপার না, আমি আর ফিরে যাব না, কখনো ফিরে যাব না, কখনো না। আমি সবার থেকে দূরে সরে যাব, আমার মায়ের থেকে, বাগদাদের থেকে, আমার ভাইয়ের থেকে দূরে সরে যাব। তুই আমার ওস্তাদ ও বন্ধু সবকিছু। আজ থেকে আমার ওস্তাদ হয়ে আমাকে সবকিছু শিখিয়ে দে জিনু। ভাই, কিন্তু ভাই তো আমার আকা, আমি আমার আকার থেকে দূরে কিভাবে যেতে পারি? আমাকে ওকে বলতে হবে। যদি ও আমাকে খোঁজে আর খুঁজে না পায়, তাহলে ও চিন্তিত হয়ে পড়বে। তুই যতই বোকা হোস না কেন, যতই মাথা মোটা হ, যতই পেটুক হোস না কেন, তুইও তো আমার মায়ের আর এক সন্তান। জিনু, তুই এই দুনিয়ার সব থেকে ভালো ভাই। নিজের প্রাণ দিয়ে দেবো জিনু, কিন্তু তোর কিচ্ছু হতে দেব না। যে কথায় কথায় এত রাগিয়ে দেওয়ার মতন জিন আমার এত প্রিয় ভাই হয়ে যাবে। তাহলে তোমার পাতানো ভাই এখন তোমার সাথে নেই কেন? সে তোমাকে বিপদে একলা ছেড়ে একটা রাজকুমারীর সাথে ভালোবাসায় মেতেছে। প্রিয় সমস্যা এখানে কি করছে? ভাই তো বলেছিল যে ও প্রিয় সমস্যার সাথে গেছে, কিন্তু ভাই যদি আমাকে নিয়ে চিন্তা করত, তাহলে আমাকে এখানে বিপদের মধ্যে ফেলে রাজকুমারীর কাছে যেত না। বিশ্বাসঘাতক ভালোবাসা একটা গোলামের থেকে বেশি প্রিয় হয়। তুমি আমাকে ভাই বলতে ঠিকই, কিন্তু ভেবেছো শুধু একটা জিন, একটা গোলাম। আসলে একটা জিনই অন্য জিনের পাশে থাকে। আমার ওই শয়তান ভাই আংটির জিন ঠিক কথাই বলে। একটা জিন কোনো মানুষের না ভাই হতে পারে, না ছেলে। এটা কিসের আওয়াজ? ও, এটা তো আমার ছোট ভাইয়ের মন ভাঙবার আওয়াজ। হলো হলো, জিন খুশি হলো। পৃথিবী জানে ছোট যে বাদাম খেলেই বুদ্ধি আসে না, ধোঁকা খেলে তবেই আসে। এখন মানুষদের থেকে ধোঁকা খেয়ে তুই বুঝতে পারবি জিন আর মানুষ এক হতে পারে না। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। যদি এখানে থাকি, তাহলে প্রতিদিন আমার মন ভাঙবে, প্রতিদিন। সেই জন্যে আমার এখান থেকে দূরে চলে যাওয়াই ঠিক হবে। ছোট তার পাতানো মা আর ভাইয়ের থেকে দূরে চলে গেছে, অর্থাৎ তোর নতুন আকাকে দেখার সময় এসে গেছে। সুস্বাগতম, সুস্বাগতম। আজ কি ভালো দিন যে আলাদিনের দর্শন পেলাম আমরা অভাগারা। একজন তো এসে গেছে, দ্বিতীয় জন কোথায়? জিনু কোথায় কাকি? আমার পকেটে। এই মা ছেলে মিলে তামাশা করছে এখানে। সোনার আসর ফির দিব্যি, আমি আর আমার এই ভূতের মতো দেখতে সহায়। এত
এতক্ষণে তো জিনকে ধরেই ফেলতাম, কিন্তু না, তোমার মা আর তোমার ওই মোটা ভাইয়ের বাধা দিতেই হবে। কি হয়েছে কাকি? জিনু কোথায়? জিনু কোথায়, জিনু কোথায়, জিনু কোথায়? আরে বিরিয়ানির হাঁড়িতে হয়তো ডুবে বসে আছে তোমার ওই মোটা ভাই। আর কিছু পারে নাকি ও? সোনার অসরফির দিব্যি, এখানে দাঁড়ানোটাই বেকার। চলো চলো। হাঁচলে তারপর চলবে নাকি? আচ্ছি। নকলচোর, নকলচোর জিনু কোথায়? মনে পড়েছে যে এই দুনিয়াতে তোমার রাজকুমারী ছাড়াও আরো অনেক লোক আছে। আমার এখন জিনুর সাথে দেখা করা খুব জরুরি। জিনু কোথায়? এখন তোমার দরকার বলে ওকে মনে পড়েছে, কিন্তু যখন শেখ জিনু আর মায়ের তোমাকে দরকার ছিল তখন তুমি কোথায় ছিলে? শেখ জিনু তোমাকে কোথায় না কোথায় খুঁজেছে, সব জায়গায় গিয়ে তোমাকে খোঁজাখুঁজি করছিল, কিন্তু তুমি কোথাও ছিলে না। কেননা তোমার জন্য তো রাজকুমারীর বেশি প্রয়োজন ছিল না, নিজের ভাইয়ের থেকেও বেশি প্রয়োজন ছিল। তুমি কি জানো তুমি না থাকাকালীন এখানে কি কি হয়েছে? এটা যেই করুক না কেন, কিন্তু এর জন্য দায়ী তুমি আলাদিন, তুমি। মায়ের তোমাকে প্রয়োজন ছিল, তুমি ওনাকে সঙ্গ দিতে পারোনি, ওনাকে সান্ত্বনা তো দিতে পারতে। আর রইল কথা জিনের, ওর জন্য তো আমি একাই যথেষ্ট। জিনু, ভালোবাসা খুবই দুঃখ দেয়, তাই আমি ভালোবাসার থেকে দূরে চলে যাব। তাই আমার ভাইয়ের থেকে দূরে চলে যাব, আমার মায়ের থেকে দূরে চলে যাব, সবার থেকে দূরে চলে যাব। ছোট ভাই, চোখের জল মোছার জন্য রুমাল তো নিয়ে যা। রাগ করার থেকে অনেক ভালো আমরা বরং বসে কথা বলি। আমার থেকে তো না হয় দূরে চলে গেলি ছোট, কিন্তু সত্যির হাত থেকে কি করে পালাবি? এই সত্যি থেকে যে তোর প্রকৃত রূপ জানতেই তোর পাতানো মা তোকে বাড়ি থেকে বার করে দিল। এই সত্যি থেকে যে তোর পাতানো ভাই তোকে ছেড়ে চলে গেল। আমার থেকে দূরে সরে যাও, না হলে না হলে কি? মানুষকে নিয়ে রাগ জিনের ওপর দেখাবি? ছোট, মানুষরা আমাদের শুধুমাত্র তাদের গোলাম মনে করে।
আমাকে বিশ্বাস কর। বিশ্বাস? তাও তাকে, যে ছোট থেকে আজ অবধি শুধু আমার বিশ্বাস ভেঙেছে। তাহলে কি ওই মানুষদের বিশ্বাস করবি? ওই পাতানো মায়ের ওপর, যে তোকে শুধুমাত্র ব্যবহার করে তোকে বাড়ি থেকে তাড়িয়েই দিল? নাকি ওই ভাইয়ের ওপর, যে তোকে ছেড়ে দিয়ে শুধু ফুর্তি করছিল? জিনু, তুই একজন জিন? কেন 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 করলি এমন? মা, 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 সরে যা আলাদিন, ছেড়ে দে আমাকে। তুই জানিস না আলাদিন, জিনু আমাদের কত বড় মিথ্যা বলেছে। জিনু একটা জিন। জিনু শুধু তোমায় মিথ্যে বলেনি, আমিও বলেছি। আজ পেয়েছি শত্রুকে, তাই পালাবো না আমি আর। প্রিয়জনেরা মন ভেঙেছে, কিন্তু তাদের প্রতিশোধ নিয়েই ছাড়বো আমি আজ। কাকা! আমার ভাই! আর এটা আমার ভাইয়ের মতো আকাকে কবজা করার জন্য। আর এটা আমার আকাকে পাহাড় থেকে নিচে ফেলে দেওয়ার জন্য। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। মা, আমি তোমাকে সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু দুটো ছেলে, তাই না? দু তরফের ভালোবাসা পেলাম, কষ্টটাও দু তরফ থেকে। মা, মা আমি যাকে যাকে আমি আমার হৃদয়ের টুকরো ভাবলাম, এই যে হাতে খাবার খাওয়ালাম, যার খুশিতে হাসলাম, যার দুঃখে কাঁদলাম, সে মানুষই নয়, একটা জিন। মা, তুমি জিনুকে ভুল বুঝছো। জিনু সেই জিন নয় যে বাগদাদের ক্ষতি করছে। যে এগুলো করছে সে অন্য জিন, মা। বাহ, বাহ। এবার তুই এক মাকে বোঝাবি যে তার সন্তানের চরিত্র কেমন। হ্যাঁ, তুই না বললে তো আমি তো আবার জিনুকে খারাপ ভাবছিলাম, তাই না? আরে মা তো তার সন্তানের হৃদয়ের প্রতিটা স্পন্দন চেনে। আমার জিনুর হৃদয়টা তো অর্ধেক ভালোবাসায় আর অর্ধেক সরলতায় পূর্ণ। জগতে সকলে দেখে বাইরেটা, মা দেখে তার অন্তর। তাই জগতের মানুষ ভুল বুঝতে পারে, কিন্তু একটা মা কখনো ভুল হতে পারে না। আমার জিনু শহর ধ্বংস করা তো দূর, একটা বাচ্চার খেলনাও কেড়ে নিতে পারে না। আমার জিনুর জিন হওয়াতে দুঃখ নেই, দুঃখ তো আমার এই কথাতে তোরা দুজনে এই কথাটা আমার কাছে লুকিয়েছিস, মিথ্যে বলেছিস আমায়। তোরা দুজনে তোদের মাকে এতটা এতটা নীচ আর দুর্বল মনের মানুষ ভাবলি মা যদি জিনুর সত্যিটা জেনে যায় তাহলে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তোরা দুজনেই মায়ের মনকে চিনতে পারলি না। তুই যাদের জন্য লড়াই করছিস না তাদের কাছে তুই শুধুমাত্র একটা পালিত জানোয়ার, আর কিছুই নয়। সেই পালিত জানোয়ার যাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবার পরেও বিশ্বাসী রয়ে গেল।